গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো এতদিন তো মা বাড়ি বেশ মজা করলাম, আর এখন হচ্ছে বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি মা বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে উঠেছিলাম, কিন্তু জাস্ট 3 দিন হলো আমি বাপ বাড়িতে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাবুর হচ্ছে যে 3rd ভ্যাকসিনেশন আছে, তো ওকে নিয়ে এখন ভ্যাকসিন দেওয়াবো। আর বাইরে যা গরম আর রোদ, মানে কি বলবো আর, বাট যেতে হবে, কিছু করার নেই, কারণ ভ্যাকসিন তো মিস করা যাবে না। তো চলো, আজকে জানি না কি হবে, প্রচণ্ড কষ্ট হবে ওর, এটা ভেবেই খারাপ লাগে, কারণ ওর ভ্যাকসিন মানে ওর কান্না, প্রচণ্ড ব্যথা, এই জিনিসগুলো মনে পড়ে। কারণ আগামী 2 মাসে তো প্রচুর, মানে 2 মাসে যখন কি ভ্যাকসিন দিচ্ছে প্রচুর কান্না করেছিল, খুব খারাপ লাগে। তো চলো তাড়াতাড়ি, আর আমি ওখানে গিয়ে চাই না কতটা ব্লগ তুলতে পারবো, কারণ বাবুকে নিয়ে মানে আমাকে আর কি নিয়ে যেতে হবে। অন্যবার তো শাশুড়িমা ছিল আর মা থাকে নইলে, কিন্তু এবার আমাকে একাই নিয়ে যেতে হবে, সাথে অবশ্য বাবা থাকবে, বাট ভ্যাকসিন আমাকেই দিতে হবে, মানে আমাকেই ওকে ধরতে হবে আর কি। প্রচণ্ড ভয় লাগছে। আজকে বাবুর ভ্যাকসিন দেওয়ার পরবর্তী যে আর কি ক্রাইটেরিয়াগুলো হতে চলেছে আর কি, তো সেটা সবটাই শেয়ার করবো। মানে খুবই প্যাথেটিক হতে চলেছে, সেটা আমি জানি, কারণ প্রতিবারই ফিল করি। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো চলো। তো আজকে 3.5 মাসের ভ্যাকসিন দিলাম। তো 3টে ভ্যাকসিন ছিল, 2 পায়ে আর ডান হাতে দিয়েছে। তো ভ্যাকসিন দিয়ে এসে বাড়িতে আসার পরই ওকে আমি আজকে মাথাটা ধুয়ে দিলাম, আর গাটা একটুখানি মুছিয়ে দেবো। আমি তো জানি যে আজকে জ্বর আসবে, আর দেওয়ার পর না হালকা হালকা একটুখানি গাটা গরম হচ্ছে, মানে এখন জাস্ট হালকা আছে। এরপর তো জানি যে প্রচণ্ড রকমের জল আসবে, তো আমি একটুখানি নার্ভাস আছি ওকে নিয়ে। তোর মাথাটা আমি আগে ভালো করে মুছিয়ে নিলাম। অন্যদিন কি করি, একবারে বড় গামলার মধ্যে বসে স্নান করাই। এই স্নানের ভিডিও তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, তো বেশ মজা করে। আর এত গরম পড়েছে, তো আজকে যেহেতু জ্বর আসবে আমি জানি, তোর জন্য মাথাটা আগে মুছিয়েছি, এরপর গাটা মুছিয়ে নেবো। মানে ভেবেছিলাম যে গাটা পুরোটা স্নান করে দেবো, তারপর ভাবলাম যে না থাক, আজকে গা মোছানোই থাক, কালকে স্নান করাবো। তো আমি জাস্ট স্নান করিয়ে নিয়ে আসলাম। তো এখন মোটামুটি ঠিকঠাকই আছে, জানি না কতক্ষণ মানে আর কি থাকবে এভাবে। কি বাবা, হাতে পায়ে ব্যথা আছে? আমার হাসছিস? তোর না 3 হাত পায়ে ইঞ্জেকশন দিয়েছে? হ্যাঁ, আবার হাসে দেখো, ইঞ্জেকশন দিয়েছে তো। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়েছে তো। এই যে এই পায়ে, ওই পায়ে আর ডান হাতে দিয়েছে হাতে। আর ও দেখো, মানে এখনও ফিল করতে পারেনি যে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বাট এবার ফিল করবে আস্তে আস্তে। তো এখন মোটামুটি ঠিকঠাকই আছে, জানি না কতক্ষণ মানে আর কি থাকবে এভাবে। কি বাবা, হাতে পায়ে ব্যথা আছে? আমার হাসছিস? তোর না 3 হাত পায়ে ইঞ্জেকশন দিয়েছে? হ্যাঁ, আবার হাসে দেখো, ইঞ্জেকশন দিয়েছে তো। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়েছে তো। এই যে এই পায়ে, ওই পায়ে আর ডান হাতে দিয়েছে হাতে। আর ও দেখো, মানে এখনও ফিল করতে পারেনি যে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বাট এবার ফিল করবে আস্তে আস্তে। তো আমি এখন ওকে একটু খাইয়ে নেব, কারণ সকালবেলা সেই যখন যাই তখন ওকে খাইয়েছি, আর এখন তো আমি ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি, সাথে ব্রেস্ট ফিডিংটা একটু কম হচ্ছে, কারণ এখন সেইভাবে আর হচ্ছে না। ওর জন্য ফর্মুলা মিল্কটা তো তোমরা দেখলেই, আমি বলে দিয়েছি ওকে কি কি খাওয়াচ্ছি, আর ওর পরিমাণটা একটু বাড়াতে হবে, কারণ আজকে ওয়েট করালাম 6 কিলোই হয়েছে। এর আগেও যখন ডাক্তার দেখায় তখন 6 কিলো ছিল, আজকে মানে ওয়েট বাড়েনি বা কমে গেছে, তুলনামূলক 100-200 মতো কমে গেছে। তো সেই ক্ষেত্রে ওকে একটুখানি বেশি বার করে খাওয়াতে হবে। দেখি আজকে সারাদিন কী করবে, মানে খুব কষ্ট। এই ফার্স্ট টাইম ওকে আমি নিজে একা দিলাম, মানে ওই জন্য জাস্ট আমি ওখানে কোনো ক্লিপ তুলিনি, আমার এত কষ্ট হয়েছে ওকে দেখে, কী করে তুলবো, পসিবল নয়। আমি গেছি যত ওকে নিয়ে, সেক্ষেত্রে আমি জাস্ট, এর আগেবার শাশুড়িমা ছিল বলে অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকেবার পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ওখানে কোনো ক্লিপই আমি তুলিনি, পসিবল নয়, ওটা দেখা জাস্ট সহ্য করা যাবে না।
আমি না যবে থেকে ওকে ফর্মুলা মিল্ক খাওয়ানো শুরু করেছি তবে থেকে একটা জিনিস, একটা ব্যাড হ্যাবিট ওর মধ্যে দেখছি যে ও কিন্তু একদমই ব্রেস্ট মিল্ক করছে না। আর এই যে দেখো ফিডারটা নিয়ে নিয়েছি, তো এখানে আমি ওই 25 ml মতনই খাওয়াবো, যেহেতু ভ্যাকসিন দিয়েছে তাই এখন পাতলা করে আর অল্প করে খাওয়াবো। আর এখানে তো 100 ml এর বোতল এটা আছেই, 100 ml না 125 ml এর বোতল এটা। তো চলো এবার পরিমাপটা দেখিয়ে দেবো যে আমি কতটা করে ওকে খাওয়াচ্ছি। তো এখানে দেখো আমি ল্যাকটোজেনটা নিয়ে নিয়েছি, ফ্লাক্স নিয়ে নিয়েছি, তো ওই 25 ml মতনই জল নেবো, একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে ডাক্তার বলেছে যে 1 দাগে 1 চামচ, বাট এখন এত গরম তো 1 দাগে 1 চামচ মানে কিন্তু বাচ্চার জন্য খুবই হেভি হয়ে যাবে। আর ও কিন্তু ফিডারে কিন্তু একদম অত হেভি মিল্কটা না খেতে পারে না। তো 25 ml জলের মধ্যে আমি 1/2 চামচ মতো নেব, কারণ এটাই আমি ওকে দিচ্ছি। আর একটু বেশি বার দেবো যাতে ওর যে খিদেটা সেটা মিটে যায়। তবুও আমি একটা জিনিস খেয়াল করলাম যে এতে কিন্তু ওর ওজনে একটু ঘাটতি ঘটছে, মানে আমাকে ব্রেস্ট ফিডিংটা একটু বেশি করাতে হবে। আচ্ছা এইখানে আমি না বাটিতেও মাপটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আজকে বাটিতেই খাবো, কারণ জ্বর এসেছে, আমি আর বোতলে খাওয়ার রিস্কটা নিলাম না। তো এই যে দেখো বাটিতে আমি ঠিক এই পরিমাণ দুধটাই কিন্তু বারবার দিই, বুঝতে পারছি নিশ্চয়ই একদমই কম। আর ওই 25 ml মোটামুটি যেরকম হয় আর কি। আর বেবি ফিডিং করার আগে আমি সবসময় গরম জলের ড্রপারগুলো ধুয়ে নিই, কারণ আমার মনে হয় এটাতে জীবাণুটা একটুখানি কমে যায়। চেষ্টা করি, কোনো কোনো সময় অবশ্যই একবার দুবার ভুলে যাই, বাট 99% আমি এই কাজটা করে নিই। কি 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 একটা কথা আমি বলছি তোমাদেরকে, আমি যদি জীবনে কখনো পুণ্য কাজ করে থাকি কোনো, তাহলে হচ্ছে আমার এই ছেলে পাওয়াটা হচ্ছে আমার কাছে সত্যি পুণ্যের ব্যাপার। আর ও যখন কাঁদে না, মানে সত্যি কথা বলছি আমার মাথা ঠিক থাকে না, মানে আমি যে কারোর ওপর রেগে যাই, মানে ওর কান্নাটা আমি দেখতেই পারি না। তো আমার মনে হয় কি আমি নিজে যেটা করছি সেটাই ঠিক, আমি আমার মানে ইভেন নিজের মা বাবার কথাটুকুও শুনতে পছন্দ করি। আমি জানি না এটা আমার মধ্যে কেন হয়, একটা ফ্রাস্ট্রেশনে চলে যাই তখন। অ্যাকচুয়ালি শোনা উচিত বড়দের কথা, বাট আমার তখন কারোর কথাই শুনতে ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি ওর কান্না আমি সত্যি দেখতে পারি না, তো একটুখানি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ও যখন এরকম কান্না করে। সবসময় হাসি মুখে দেখতে দেখতে আমার না ওটাই অভ্যাস হয়ে গেছে। তো আজকে খুবই কান্নাকাটি করছিল, আমার মাঝে মাঝে না প্রচণ্ডই মানে কেমন মনে হচ্ছিল ভেতর থেকে, মানে খুব কষ্ট হচ্ছিল আমার। ড্রপার দিয়ে ওকে খাওয়াচ্ছি, অ্যাকচুয়ালি মানে আমি ভয়ই পাচ্ছি, মানে সবে ইঞ্জেকশন দিয়ে এনেছি, তো ড্রপার দিয়েই খাইয়ে দিচ্ছি। ড্রপার দিয়েও তাড়াতাড়ি খায়। ওই বোতলটা দিয়ে ভাবছিলাম খাওয়াবো, বোতলটা দিয়ে, কিন্তু বোতলটা দিয়ে আর খাওয়ালাম না, রিস্ক আর নিলাম না, কারণ জলটা বোতলে ভালো খায়, দুধটাতে একটুখানি নকশা করে। আর যেহেতু আজকে ভ্যাকসিন দিয়েছে সেই কারণে আমি বোতলের রিস্কটা নিলাম না, তাই না? ও জাস্ট এইটুকু রেখে দিয়েছে, দেখো যে পরিমাণ নিয়েছিলাম এইটুকু রেখে দিয়েছে, বাকি খেয়ে নিয়েছে। আর এখন এই যে কাতরাচ্ছে, মানে জ্বর এখন আসবে, ওর জ্বর এখন আসবে। একটু জল খাইয়ে দেবো এখন, দুধটা খেয়েছে, হালকা একটু জল খাবে। তো এখানে দেখো এতটা জল নিয়ে নিয়েছি, হ্যাঁ বুঝতেই পারছো এখানে মোটামুটি 40 থেকে 45 ml মতো জল আছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি দিনে কতটা জল খাওয়াবো, আমার ইনবক্সে বলো, মেসেজ বক্সে, মেসেঞ্জার বা ইনস্টাতে অনেকে SMS করেছে, প্লাস কমেন্ট তো আছেই। তো তোমরা দেখো ও একবারে মোটামুটি এতটা জল একটু পাকে পাকে আর কি খেয়ে নেয়। সারাদিনে আমার এখনও পর্যন্ত গোনা হয়নি, তবে হ্যাঁ আমি অবশ্যই নেক্সট টাইম কোনো একটা ব্লগে কাউন্ট করে বলবো যে আমি সারাদিনে ওকে কতটা জল খাওয়াচ্ছি। তবে হ্যাঁ দুধের থেকে জলটা কিন্তু ও বেশিই খাচ্ছে এই গরমে। তো এই যে পুরো জলটাই প্রায় শেষ করে দিয়েছে, ঠিক আছে। আর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যে একদম শুয়ে পড়েছে। তো ঠিক আছে চলো এখন শান্তি, এখনও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই হচ্ছে শান্তি, কারণ ঘুমালে পরে ব্যথাটা ও বুঝতে পারবে না। আর দেখা যাক একটা মানে ওই কোল বালিশের ওপরে পাটা রেখে দেবো যাতে ওর ব্যথাটা না লাগে।
চলো আবার দেখি কি কি করা যায়। আর ওখান থেকে স্বাস্থ্যকর্মীরা বলে দিয়েছে যে যেখানে যেখানে ইঞ্জেকশন দিয়েছে সেখানে হচ্ছে ঠান্ডা নর্মাল জল, ঠান্ডা না, নর্মাল জলে আর কি জল পরিয়ে দিতে, নর্মাল জল কোনো একটা রুমাল টুমালে ভিজিয়ে ভালোভাবে কিন্তু ওই জায়গাটা দিতে। আমি তো এসেই স্নান করিয়ে দিয়েছি, তো কোনো সমস্যা নেই। এখনও তো জ্বর আসেনি, ওই জন্য আমি স্নানটা করিয়ে দিলাম, কারণ এত গরম পড়েছে, স্নান না করালে হতোও না। তো তোমরাও যারা 3.5 মাসের যে ভ্যাকসিনটা আছে সেখানে মানে যেখানে যেখানে আর কি ইঞ্জেকশন দিয়েছে সেখানে কিন্তু নর্মাল জলে জলপট্টিটা দেবে। কাঁদে না বাবা, এরা কত কষ্ট পাচ্ছে বেচারা, পা দুটোর উপর তুলে দিয়েছি। কান্না করছে, দেখার মতো না, বলার মতো না। পুরো আবার সে জড়িয়ে রেখে দিচ্ছে, প্রচন্ড জ্বর এসছে, আবার জ্বর আসবেই বলেছে, জ্বর আসবে। মা হয় না, এগুলো দেখা যায় না। তো এই যে দেখো আমি নর্মাল জল নিয়ে নিয়েছি আর দুটো ন্যাকড়া নিয়ে নিয়েছি, কারণ 2 পায়ে দিয়েছে হাতে, তো একটা ন্যাকড়া বাঁ পায়ে দেবো আর একটা ন্যাকড়া হচ্ছে ডান পায়ে দেবো। আর ও যা কান্নাকাটি করছে, মানে সত্যি চোখের সামনে এগুলো দেখা যায় না, তবু তোমাদেরকে একটু অ্যাওয়ার করে দিলাম যে তোমরা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই করবে। কারণ আমি দেখছি যে প্রথম ভ্যাকসিন, সেকেন্ড ভ্যাকসিন, মানে দিন দিন যত ভ্যাকসিনের মানে সময়সীমাটা বাড়ছে তত কিন্তু মানে ডোজটার কিন্তু ওদের বাচ্চাদের বেশি এফেক্ট করছে, মানে তত বেশি নেতিয়ে পড়ছে। ফার্স্টবার যখন 3টে ভ্যাকসিন দিয়েছিল তখন কিন্তু এতটা জ্বর, মানে জ্বর এসেছিলো বাট একটা রাতের মধ্যে ঠিকঠাক হয়ে গিয়েছিল। সেকেন্ডবারে তাই একটা রাত আর মাঝরাতে ঠিকঠাক হয়েছিল, বাট এই ভ্যাকসিনটা কিন্তু অনেকক্ষণ স্টে করলো, মোটামুটি 2টো দিন তো পুরো কাঁদিয়েই দিল বাচ্চাকে। খাও, তো এখানে আমি আর পারছিলাম না ওকে দেখে, তো তারপরে মা ওকে জল খাইয়ে দিল। মানে জলটা সত্যি খাওয়ানো একদম ম্যান্ডেটরি, আর ও সত্যি এই সময় প্রচুর জল খাচ্ছে, মানে কাঁদছে, গলা শুকিয়ে যাচ্ছে, তাই মা এসে ওকে বেশ অনেকটা কিন্তু জল খাইয়ে দিয়েছে। আমি সত্যি কথা বলছি, সারাদিন আমার ছেলে প্রচুর জল খায়। তো তোমাদেরকে আমি আগের ব্লগে কিন্তু দেখিয়েছিলাম যে আমি এই ক্যালপল, প্যারাসিটামল, এই ক্যালপল এইটা জ্বরের ওষুধ হিসেবে খাওয়াই। আমি যতবার খাইয়েছি এই ওষুধটাই খাইয়েছি, আর সত্যি কাজে দিয়েছে। এটা 5 ঘন্টা পর পর 6 ফোঁটা করে ওকে দিই, মানে একটু কেমন যেন খেতে আর কি, মানে ভালো না। সব ওষুধই আমি আগে টেস্ট করে নিই, বাট সত্যি জ্বরটা কিন্তু বেশ তাড়াতাড়ি নেমে যায়। আমি জানি তুমি হাসার চেষ্টা করছো, ব্যথার জন্য হাসছে না? হ্যাঁ, থার্মোজেল। হ্যাঁ, হাসার চেষ্টা করছি দাদা। কি কি তো এখন সকাল হয়ে গেছে, রাতে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যথা হচ্ছিল ওর, তো সেই দিকেই ধ্যান দিয়েছিলাম। 5:30 বাজে আর ও এখনও কাতরাচ্ছে, জ্বর। আর এই নিয়ে 3বার পটি করলো, কেমন সেই মানে ব্যথায় আর কি পটি হয়ে গেছে পুরো, বুঝতে পারলাম যে 3বার পটি করেছে। এখনও ব্যথায় কাতরাচ্ছে, আবার মাঝে মাঝে হাসছে। জ্বর আছে এখনও, জ্বরের ওষুধ 2বার খাইয়েছি 5 ঘন্টা পর পর, আর একবারে খাওয়াবো। আর থার্মোজেলটা লাগাচ্ছি, তো দেখো থার্মোজেলটা মানে সত্যি দেওয়াতে একটুখানি ব্যথাটা কমেছে। চলো আরেকবার থার্মোজেলটা লাগিয়ে দিই। কি ব্যথা? হ্যাঁ,
ব্যথার ছেলে কাঁদতে কি আমি জেলটা লাগিয়ে দিই। হ্যাঁ বাবা ভরসা পাচ্ছে যে কেউ একটা ওর হাত ধরেছে, ও ধরেছে, কি সুন্দর দেখো হাত ধরে। টুকি টুকি হাসিটা কোথায়, আবার দেখতে পারবো তো আজকে? হ্যাঁ এই হাসিটা মিস করছিলাম। তো এই যে সেই থার্মোজেল, এটা আজকে বাবাকে দিয়ে নিয়ে এসেছি। সত্যি জেলটা খুব ভালো, মানে এই জেলটা যেই জায়গাটা আর কি ইঞ্জেকশন দিয়েছে সেইটা যেন টাচ না লাগে, তাহলে কিন্তু ব্যথা জায়গাটা জ্বলবে। তো ব্যথা জায়গাটা আর কি চারপাশ দিয়ে আর কি, মানে যে জায়গাটা ইঞ্জেকশন দিয়েছে তার চারপাশ দিয়ে এই জেলটা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো ওদের আরাম লাগে, হ্যাঁ অনেকটাই রিলিফ পায়। তো আমি এই জেলটা মানে হ্যাঁ অনেকবারই দিয়েছি, এতবার অত্যন্ত দেওয়া উচিত না। তো এই যে দেখো বারবারই বলছি যে জায়গাটা কিন্তু ইঞ্জেকশন দিয়েছে সেই জায়গাটায় কিন্তু লাগলে ওদের জ্বলবে, তো তার চারপাশ দিয়ে এরকম গোল গোল করে লাগিয়ে দেবে। ওর যেহেতু জ্বর এখন আছে আর পায়ে ব্যথা, আমি এইভাবে সেট করে দিয়েছি, বরাবরই এইভাবেই দিই, দুটো বালিশের মাঝখানে পাটা রেখে, যাতে না ব্যথা লাগে। বাবু জ্বরের ওষুধ খেতে হবে না? হ্যাঁ খেতে হবে তো। রাত হতে সকাল হয়ে গেছে আর ও দেখো ক্যামেরার দিক কীভাবে দাঁড়াচ্ছে। এখন একটু ব্যথাটা কমেছে, বাট প্রচুর ব্যথা আছে, এখনও খুব কানাকাটি করছিল। তোমরা দেখে নাও যে এই 3.5 মাসে ভ্যাকসিনে কতক্ষণ ব্যথা থাকতে পারে। আর চোখে আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো এখন জ্বর অনেকটা আছে, জ্বরের ওষুধটা একবার খাইয়ে দেবো। সবে একটুখানি খেলো, আগেরবার খাওয়ার পর ওষুধটা খাইছিলাম বলে বমি করছিল, এবার দেখলাম পটিটা করলো। আমার মতে পটি করলে ব্যথাটা অনেকটা মনে হচ্ছে কমে যাচ্ছে। এই নিয়ে 3বার হয়ে গেছে, জেনারেলি একবার করে না, একবারই করে দিনে। তো ওই মানে গরমে আর ব্যথাটাই পটি হয়ে গেছে। তো এই যে ওকে আবারও কিন্তু জল খাওয়াচ্ছি, তোমরা খেয়াল করবে যে আমি কতবার ওকে জল খাওয়াচ্ছি। আর ওকে মানে প্রত্যেকবারই কিন্তু ওই প্রায় 25-30 ml জলও খেয়ে নেয়। তবে হ্যাঁ দুধ খাওয়ার পরে অল্প খাওয়ায়, আর এমনি যখন জল খায় তখন কিন্তু একটু বেশি খেয়ে নেয়। আর বারে জল খাওয়ানো হচ্ছে বলে ওর টয়লেটটা এখন ঠিক আছে, দিন 10 আগে কিন্তু টয়লেট একদমই বন্ধই প্রায় হয়ে গেছিলো। কমে যাবে না না না, এখন 8টা বাজে, কোলে করে নিয়ে ঘুরছি। এত কান্না করছে মানে আমি আর না ঘুরে পারলাম না। এখনও গায়ে প্রচণ্ড জ্বর, আর ওষুধ খাওয়ালাম, জ্বরের ওষুধটা বমি করে দিল, তাই আর খাওয়াবো না। এর আগেও তাই করেছিল, কান্না করছে। তাই তো খাড়া করলে রাখলে একটু ভালো লাগছে ওর, তো জন্য ভাবলাম যে খাড়া করলেই নিয়ে রাখি, একটু হাঁটি। খাচ্ছেও না, তো ব্যথার মধ্যে খেতে পারে নাকি। আর ব্যথার জন্যই কালকে 3বার পটি করেছে, আজকে 2বার পটি করেছে, মানে ভোরবেলা আর একটু আগে। আর হচ্ছে ব্যথার জন্য ছটফট করছে, ব্যথার জন্যই আছে আর কি। জ্বরটা আসছে, বমিটাও তাই ব্যথার জন্য। না হয়ে যাবে, আজকে আর একটু পরেই কমে যাবে। এরকম হলে কষ্ট হয় না। না এই যে চলো তো চলো দেখি আর কি মানে ফেস করতে হয়। কষ্ট হচ্ছে বেচারা, খুব কষ্ট হচ্ছে। এই খেলা করো, হ্যাঁ খেলা করো, দেখছো না কি সুন্দর। হ্যাঁ এইভাবে হাত পা নাড়ছে এখন। তুই কি দেখছো? রুমাল দেখছো? হ্যাঁ রুমাল দেখছো? এই তো একটু এত কান্না করছিল, প্যা প্যা। ও বাবা এটা আবার কি? গাও হ্যাঁ
গো 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 গো। এই যে তোমার ডগি। আমি আমার 100% দিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছিলাম। এত কান্নাকাটি, সত্যি কথা বলছি। দেখো ভয়েস ওভারটা দিচ্ছি ঠিকই, বাট আমার যেন কষ্টে বুকটা ফেটে আছে। মানে ওকে যেভাবে হোক আমি একটুখানি হাসানোর, খেলানোর, হাত পা যাতে নাড়ে সেইটা চেষ্টা করছিলাম। আর এইভাবে শুয়ে থাকতে থাকতে না মানে পিঠ তো টান লেগেই যাচ্ছে। তো আমি চাইছিলাম যেন ও হাত পাগুলো একটু একটু করে নাড়াক। কি কে এটা? এখন বাজে হচ্ছে 2:30। পুচকুর এখনো প্রচণ্ড জ্বর, আর ভালো লাগছে না। তো এরপর ব্লগটা কন্টিনিউ করতেও পারছি না, আমার একদমই ভালো লাগছে না। এরকম কোনোবার করে না, এবার এত এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে ভাবতে পারছি না। দিনের মধ্যে যে কতবার পটি করলো, প্রায় কালকে থেকে আজকে প্রায় 10-12 বার হয়ে গেছে। তো চলো টাটা বাই বাই, ভালো লাগছে না আর।